নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন থেকে যায় যে ভালো সময় কবে আসবে? যে কোনো জাতক বা জাতিকারাই যখন অ্যাস্ট্রোলজি বিষয়টা নিয়ে একটু চর্চা করেন বা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন প্রেডিকশন গুলো শোনার চেষ্টা করেন, সবার প্রথম যে জায়গাটা তার জানার দরকার সেটা হলো কবে ভালো আসবে। সিংহ রাশির কবে ভালো আসবে? কবে একটু শান্তিতে ঘুমাতে পারবে সিংহ? কবে একটু শান্তির ঘুম সিংহ রাশি জাতক জাতিকাদের আসবে বা স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবে? আজকে সেই বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিতভাবে তথ্য বিনিময় করার চেষ্টা করব। দেখুন, আমি আপনাদের একটা কথা জানাতে চাই, সবাই চাইতো ভালো হোক। সিংহ রাশির বর্তমান পরিস্থিতিটাকে বুঝতে হবে। অষ্টমে শনি, শনি অষ্টমা, রাশিতে কেতু, রাহু সপ্তমে। সিংহ রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন না সবগুলো ঠিকঠাক চলছে না। একটা প্রেশার, একটা মেন্টাল প্রেশার, সম্পর্কগুলোর মধ্যে আপস অ্যান্ড ডাউন, দীর্ঘদিনের সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রেও একটা আপস অ্যান্ড ডাউন আসছে আপনার বারবার। সেই সম্পর্কের ক্ষেত্রেও একটা বারবার নেগেটিভিটি আপনি পাচ্ছেন। লং টাইম রিলেশনশিপে যদি নেগেটিভিটি আসে, তাহলে কতটা ভালো থাকা যায় বলুন? দেখুন, আমি মনে করি জুন মাসে একটা মহা পরিবর্তন যোগ সিংহ রাশির ক্ষেত্রে আছে। সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি আসছেন, যিনি অষ্টমপতি, এবং এসে তুঙ্গ হচ্ছেন। এখানে একটা বিপরীত রাজযোগ কিন্তু তৈরি হতে চলেছে। কি ফলাফল আসবে বিপরীত রাজযোগের? দেখুন, বিপরীত রাজযোগের সব থেকে প্রথম যে ফলাফলটা আপনি পাবেন সেটি হলো আপনার কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকেও মুক্তির সম্ভাবনা কিন্তু পাওয়া যেতে পারে। আমি বলবো দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের আছে, চাকরি নেই, প্রফেশন নেই, প্রফেশনে ডিস্টারবেন্স, বারবার সমস্যা, ফিজিক্যাল প্রবলেম, হেলথ ঠিক থাকছে না, মেন্টাল দিক থেকে বারবার ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, এই সমস্ত দিক থেকে পজিটিভিটির মাত্রা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি, বিপরীত রাজযোগ আপনার লাইফে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে রিপ্রেজেন্টেড হবে। একটা সাপোর্ট সিস্টেম আসবে, একজন সাপোর্টার যে আপনাকে সাপোর্ট করবে নীরবে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাকে শাসনের মাধ্যমে, বকুনির মাধ্যমে আপনার সাপোর্ট করবে। বৃহস্পতি যেহেতু দ্বাদশে, সবকিছু যে ভেরি 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 স্মুথ হবে বিষয়টা এরকম নয়, বাট অনেকটাই স্মুথ হবে এটুকু প্রতিশ্রুতি আমি আপনাদের কিন্তু দিতে পারি। সবকিছু ভেরি স্মুথ হবে না, বাট অনেকটা সাপোর্ট আপনি পাবেন, অনেকটা সাপোর্ট সিস্টেম আপনার আসবে, নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন। আমি বলছি তো, ভালো কবে আসবে? অবশ্যই জুন থেকে একটা পরিবর্তন আসবে, এবং যে পরিবর্তনের রেজাল্ট আপনার জন্য ভালো। বহু সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে লাইবিলিটিস এর মধ্যে যুক্ত। বহু সিংহ রাশির জাতক জাতিকাদের এত লাইবিলিটিস সেটা বলে বোঝানো যাবে না। এত দায়িত্ব, এত দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আপনি বেরোতে পারছেন না। এত দায়িত্ব বা রেসপন্সিবিলিটি থেকে আপনি বেরোতে পারছেন না। যখনই দায়িত্ব বা রেসপন্সিবিলিটি গুলো নিচ্ছেন, তখন যেন এক্সট্রা দায়িত্ব বা এক্সট্রা লাইবিলিটিস আপনার চলে আসছে। দেখুন, আমার কথাটা খুব সহজ, খুব সিম্পল। এই দায়িত্ব বা দায়বদ্ধতা থেকে কিছুটা বেরোতে পারবেন, যদিও সিংহ রাশির ক্ষেত্রে তারা নিজেরাই কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব তৈরি করে ফেলেন, অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলেন, এবং যেটি সামহাউ কিছু কিছু ক্ষেত্রে পজিটিভও হয়, নেগেটিভও হয়। তবে আপাতত সিংহ রাশির বৃহস্পতির প্রভাব তাকে কিছুটা স্বস্তি দিতে পারে। বিলেতে বা বিদেশে যাওয়ার যাদের ইচ্ছা আছে, সেই জায়গায় একটা শিলমোহর পড়তে পারে। যারা যেতে চাইছেন বিদেশে কর্মসূত্রে, তাদের ডেভেলপমেন্ট হওয়ার যোগ আছে। যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে, তাদের ডেভেলপমেন্ট হতে চাইছে। এবং যারা বিয়ের পর ভাবছেন বিদেশে যাবেন, মানে
আপনার হাজবেন্ড তিনি হয়তো আইটিতে আছেন, তিনি ফরেন সেটেলড, আপনি কনফিউজ বিকজ অলরেডি ইউ আর ডুইং আ জব, আপনি অলরেডি একটা প্রফেশনে আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এতটাই কনফিউজ কি করবেন বুঝতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি খুব বেশি টেনশনের মধ্যে আছেন বিকজ আপনি নতুন করে কি করবেন, নতুন করে কোন জায়গাটায় দাঁড়াবেন, নতুন করে কি করবেন সেই ধারণাটা তৈরি করতে পারছেন না। দেখুন আমার কনসেপ্ট একদম সিম্পল। আপনারা নতুন করে ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখতে পারেন। ফাইন্যান্সের দিক থেকে শুরু করে নানা রকম বিষয় আপনার অগ্রগতি হবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। ভালো সময় আসবে এবং এই কি কি ভালো হবে এবার একটু বুঝিয়ে দিই। ফার্স্ট পজিটিভ হবে আপনার অর্থনৈতিক সাপোর্ট। হয়তো প্রচুর কর্জের মধ্যে আপনি আছেন, প্রচুর দেনার মধ্যে আপনি আছেন, প্রচুর ঋণের মধ্যে আছেন, বাট মাইন্ড ইট, মাথায় রাখবেন আপনার কর্জ মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি। যারা কর্জের মধ্যে আছেন, দেনার মধ্যে আছেন, কর্জ নিয়ে টিকতে পারছেন না, এত 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 সমস্যা, এত কর্জ কোথা থেকে এলো, এই জায়গাটা কিন্তু এবার ইমপ্রুভ করবে। কাজের জায়গাটা ডেভেলপ করবে, কর্মজীবনের ক্ষেত্রে একটা সেটেলমেন্ট আসবে এবং দূরে সেই সেটেলমেন্টটা আরো বেশি হবে। বর্তমানে যেখানে আছেন তার থেকে যত দূরে যেতে পারবেন, মাইন্ড ইট, সেটা আপনাকে তত বেশি সাপোর্ট কিন্তু দেবে। এখন যেখানে আছেন তার থেকে দূরে যান, দূরে গিয়ে কিছু করার চেষ্টা করুন, এটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিতে পারে বা সাপোর্ট দেওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দূরের সাপোর্ট পাওয়া যাবে। লোকেশন যদি দূর হয়, বাড়ি থেকে দূরে আছেন, বাড়ির জন্য মন খারাপ করবে, ঠিক আছে করুক, প্রফেশনটা ঠিক থাকতে পারে এই সময়। ম্যারেজ নিয়ে সিংহ রাশির বেশ কিছু নেগেটিভ জায়গা তৈরি হলো, বেশ কিছু নেগেটিভ ভাইব সিংহ রাশি জাতক জাতিকাদের ম্যারেজ নিয়ে তৈরি হলো। দিস ইজ দ্য টাইম, এবার সময় এসেছে সেই জায়গাটা নিয়ে কাজ করার। আমি মনে করি ম্যারেজ লাইফ রিলেটেড যে সমস্যা, যে জটিলতা, যে অবস্টাকলের মধ্যে আপনি আছেন, সেই অবস্টাকল থেকে মুক্তির সম্ভাবনাটা এসছে। ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে আপনি একটা অগ্রগতির ভাইবস তৈরি করতে পারবেন। ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে আপনি একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। আপনি নিজেকে অনেক বেশি সেটেল করতে পারবেন, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। ম্যারেজের ক্ষেত্রে সেটেলমেন্টের জায়গাটা আছে। বৃহস্পতির প্রভাব আপনার কিছু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভিটি দিতে পারে। বৃহস্পতির প্রভাব আপনার পুরানো কিছু সম্পত্তি, সহায় সম্পত্তি, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, অন্যান্য দিক থেকে একটা সাপোর্ট দিতে পারে। এবং তাছাড়াও রাশিচক্রে বাকি যে গ্রহগত ট্রানজিট, হ্যাঁ এতদিন মেন্টালি টেন্সড ছিলেন, মানসিকভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বারবার, এত কনফিউশন, এত বাধা, এত বিঘ্ন, এই সব কিছুর মধ্যেই না একটা সাপোর্ট পাওয়া যাবে। এই সব কিছুর মধ্যে একটা সাপোর্ট সিস্টেম কিন্তু কাজ করবে সিংহ রাশির। বিকজ এই সময়টা আর যাই হোক সিংহের জন্য পূর্ণাঙ্গ নেগেটিভ কিন্তু নয়। হ্যাঁ বাধা আছে, বিঘ্ন আছে, সমস্যা আছে, কিন্তু সমাধানের জায়গাও আছে। সিংহ রাশির এই ট্রানজিট এক্সট্রিমলি একটা সাপোর্ট দেবে বা দিতে পারে বলে আমি বিশ্বাস করি। যে সাপোর্টের জন্য হয়তো আপনি বহুদিন অপেক্ষা করেছিলেন, যে জাস্ট একটু সাপোর্ট, জাস্ট একটু সহযোগিতা, সেটা আপনারা পাবেন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, ভালো হোক, ভালো কাটুক সময়, জীবনটা তরতর করে ডেভেলপ করুক। জয় শ্রী গণেশ।